কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে ডে 4 ফ্রম ফুকেট। ফার্স্ট কমপ্লিট করে আমরা ওয়েট করছি আমাদের গাড়ি আসবে বলে। প্রথমে ভেবেছিলাম ব্রেকফাস্ট করতেই পারবো না, কারণ আমাদের বলেছে সকাল 7টায় আসবে, বাট এখন লেট হয়েছে। সো ব্রেকফাস্ট করেছি, কিন্তু একটু একটু বৃষ্টি এখন স্টার্ট হচ্ছে। তো এখানে লাইন দিয়ে সব কিছু নিতে হবে। আমরা আমাদের ফেরিতে উঠছি। আমি যেটা বলতে তখন আর বলা হলো না, অ্যাকচুয়ালি আজকে আমাদের স্পিড বোট বুক ছিল। কিকির জন্য অ্যালাউ করেনি স্পিড বোটে, কারণ ও ছোটো আছে, তো সেই জন্য আমাদের ফেরি বুক করতে হয়েছে। বাট ভালো, এটাও বেশ বড় একটা ফেরি রয়েছে, দেখাচ্ছিল আমাদের ফেরি, একটা লাক্সারি ফেরি রয়েছে। চলো। Snorkeling mask and life jacket. This equipment we have for you already in your boat. We don't give you now. This is PP Island. But when someone was still outside, someone was still outside, or somebody walking around, please straight to. ভালো হয়েছে, মানে আমাদের স্পিড বোট ক্যান্সেল হয়েও ভালো হয়েছে, মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স না, ভালো হয়েছে। আর এখানে আমাদের কিছু খাবারের কিছু একটা ব্যাপার রয়েছে, লাঞ্চ তো ইনক্লুড ছিল, আর এখন কিছু মানে চাটাও খাওয়া যাবে। আমি যেগুলো আমি একটু স্ন্যাক্স নিয়ে আসলাম, আর টিকির জন্য একটু ব্যানানা একটা খাবার, ব্ল্যাক কফি। টিকি খাও। থেকে নেমে এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে, সেখানেই খাবো। এখানে লাঞ্চের সব কিছু ব্যবস্থা আগে থেকেই ছিল, তো খেয়ে তারপরে আমরা একটু এক্সপ্লোর করবো। রেস্টুরেন্টে আজকে আমরা লাঞ্চ করবো। লাঞ্চ কমপ্লিট করে একটু বিচের সামনে যাচ্ছি। লাঞ্চ খুব একটা ভালো ছিল না, আমার শরীরটাও কেমন একটা করছে খেয়ে দিয়ে। তো একটু বিচের সামনে যাচ্ছি, একটা ফটোটা তুলবো। খুব কেমন লাগছে, একটা মানে খুব স্মেল ছিল ওখানে জায়গাটাতে যেখানে আমাদের লাঞ্চ করতে দিয়েছিল। আর আমি সেই জন্য খুব একটা বেশি ওই খাইনি, যেটুকু না খেলে একটু একটু করে খেয়ে উঠে পড়েছি। তো এখন বিচের ওখানে যাচ্ছি ফটো তুলতে। ঠান্ডা লেগে যাবে, বরফ আছে। তো এখন আমরা পিপি টাউন থেকে বেরিয়ে যাচ্ছি। প্রচন্ড গরম, একটু বৃষ্টি হচ্ছিল, ভাবলাম না, বাট বৃষ্টি থেমে গেছে। তো এখন বোটে যাচ্ছি। আমাদের বলেছে যে মানে 2:40 মধ্যে আমি তাড়াতাড়ি যাচ্ছি। আমাদের এখন ফ্রুটস খেতে দিয়েছে। কি খাচ্ছ? কি 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 খাচ্ছ? কি খাচ্ছ? সবাইকে খেয়ে দেখিয়ে দাও, খেয়ে দাও।
সমুদ্রের মাঝে যখন অ্যাকচুয়ালি আমরা আসলাম, আর যে একটা মানে অসাধারণ একটা ভিউ, মানে সারা জীবনে মনে রাখার মতো একটা মুহূর্ত ছিল ওটাই। আর তখন মনে হচ্ছিল না স্পিড বোট ক্যান্সেল হয়ে মেবি আমাদের এই ফেরিটাই বেস্ট হয়েছে, কারণ এটার ওপরে আমরা মানে যেতে আমাদের অ্যাক্সেসও ছিল, তো সেখানে গিয়ে খুব ভালোভাবে পুরো ব্যাপারটাকে এনজয় করতে পারছি। সাথে কীরকম মানে কোনো ভয় নেই আমার। কী হয়, স্পিড বোট ওখানে অ্যালাউ ছিল না, আর হলেও প্রচণ্ড ঢেউ ছিল সেই সমুদ্রতে তখন, তো সেই জন্য আমাদের একটু টেনশনও হতো, তো একটা জায়গায় আমাদের বসে থাকতে হতো। বাট এখানে কোনো ব্যাপার ছিল না, আমরা সুন্দর ওপরে গেলাম, দেখলাম। আর যখন মায়াবেতে গেল, মানে এত সুন্দর পুরো জায়গাটা ছিল, সত্যি মানে সারা জীবন মনে রাখার মতো একটা সিন ওইটা। This is the second day. We call Koh Samui Bay. Koh Samui Bay is the beach. আমরা পৌঁছে গেছি ডেটে, একটু ডিম ঘুম দিচ্ছে, এখনো ঘুমিয়ে যাচ্ছে, আমিও ঘুমিয়ে পড়েছি। তো বেশ ভালো লেগেছে, দিনটা খুব ভালোভাবেই কাটলো। তো ওয়েদারও খুব ভালো ছিল, আমরা এটা টেনশন করছিলাম যে ওয়েদার কেমন থাকবে, ওয়েদারও খুব ভালো ছিল। বাড়িতে এখন ফ্রেশ হতে হবে। তো আমরা এখানে এসে দেখি আমাদের কত ফটো কি সুন্দরভাবে ওরা ফ্রেম করে রেখেছে, কখন তুলেছে বুঝতেও পারিনি, কি সুন্দর, আমার খুব ভালো লেগেছে। বাট নিলাম না, এক একটা ফটো চার্জ করছে 200 ভাট করে। হ্যাঁ, এবার ওই ফটোগুলো কী করেছে ওরা, নর্মাল ফটো তুলে সেটাকে ইনস্টাগ্রামের ফিল্টার দিয়ে করেছে, বাট সুন্দর লাগছে। আমি ক্লিপস নিতে গেলাম, ওরা দিল না, বাট একটু আছে তোমাদের শেয়ার করবো। তখন সিটি থেকে আসতে আসতে আমাদের অনেকটা লেট হয়ে গেছিলো, তারপরে ফ্রেশ হয়ে, কারণ সারাদিন সেই সকালে বেরিয়েছি, তো খুব টায়ার্ড ছিলাম। ফ্রেশ হয়ে এখন মোটামুটি 8:30 বেজে গেছে। এখন আমরা ডিনারে যাচ্ছি, ভাবছি বাংলা রোড যেটা রয়েছে মতলব পাটং বিচের ওই দিকেই কোথাও একটা যাবো। কালকে লাস্ট আমরা এটাতে ডিনার করতে ভালো ছিল, তো সেটাই আমরা অ্যাড্রেস দিয়েছি ক্যাবে। তো ক্যাব আসলে আমরা এখান থেকে বেরোবো। তো চলো, আজকে ব্লগটা এটুকুই থাকলো। আশা করছি ভিডিওটা খুব ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নতুন ভিডিও আপলোড করতে প্লিজ বেল আইকন। বাই। আমাদের ক্যাব চলে